গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি আবারও চলে এসেছি একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। আমি আজকের ভিডিওটা শুরু করছি রান্নাঘর থেকে চিয়া সিড খেয়ে। তাহলে চলো ব্লগটা কন্টিনিউ করি। পরে আমি আর মা চলে এসেছি রান্নাঘরে। মা সকালে ব্রেকফাস্টটা বানাবে গোলা রুটি। তোমরা হয়তো অনেকেই খেয়েছো, অনেকে গোলা রুটি বলে, অনেকে জল রুটি বলে। তো যাই হোক, মা এখন গুলে রেখেছিল সেই গোলাটা, তা এখন সেটা চাটুতে দিয়ে বানিয়ে নিচ্ছে। আর দেখো কি সুন্দর গোল হচ্ছে। আর আমার তো একটাই কাজ, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করা। তারপরে মা এক এক করে গোলা রুটিগুলো করে নেবে। আর জানো তো, আমার এই গোলা রুটি খেতে কিন্তু বেশ লাগে। মিষ্টি মিষ্টি না, একটু বেশ নোনতা নোনতা হবে, ঝাল ঝাল হবে, আমার দারুণ লাগে। আর জানো তো, এই গোলা রুটির মধ্যে না একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু গাজর কুচি, বেশ যদি এগুলো দিয়ে করে কালারিং লাগে, দেখতেও বেশ সুন্দর লাগে, বেশ একটা অন্যরকম ডিশ হবে। তো যাই হোক, তারপরে মা এক এক করে চাটুতে সেঁকে নিচ্ছে। তারপরে আমাদের বাবাকে দিয়েছি, তোমাদের দাদাকে দিয়ে এবার আমি বসেছি ব্রেকফাস্টটা করতে। তাহলে চলো চটপট ব্রেকফাস্টটা করে নিই। আমি রেডি হয়ে গেছি, একটু যাব মার বাড়ি। আজকে সকাল সকাল উঠেছি, সব কাজকর্ম হয়ে গেছে, নিচে ওপরে আজকে তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছে। কাকারা তো ভেলোর থেকে চলে এসছে, তাই আজকে যাবো একটু মার বাড়িতে। বিকেল অবধি থাকবো, আস্তে আস্তে রাত হবে। তবে চলো ব্লগটা এখন থেকে কন্টিনিউ করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তারপর আমি বেরিয়ে পড়েছি রেডি হয়ে। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আমিও বেরিয়েছি আর বৃষ্টি শুরু হয়েছে। যাই হোক, বাড়ির সামনে থেকে আমি রিক্সা পেয়ে গেছিলাম, তাই এখন রিক্সা করে যাচ্ছি অটো স্ট্যান্ডে। তারপরে লেক টাউনে চলে এসেছি। তোমাদের সাথে আর পুরোটা কন্টিনিউ করতে পারিনি, এত বৃষ্টি পড়ছিল। তা এখন আছে আমি সাবওয়েতে ক্রস করে ওই পারে যাব। তারপরে আবার একটা রিক্সা ধরে নেব। কেন বলো তো, এখান থেকে না আমাদের বাড়িটা অনেকটা ভেতরে, তাই রিক্সায় আমি উঠে পড়েছি। আর মাও মাঝখানে ফোন করলো, কোথায় আছিস, এত বৃষ্টি পড়ছে। তাহলে চলো মার বাড়িতে যাওয়া যাক। এসেই দেখছি কাকা কাকি মা সব বসে গল্প করছে। আমিও একটু বসে গেলাম আড্ডা দিতে। আর কাকি ব্যাঙ্গালোর থেকে দুটো শাড়ি কিনে এনেছে, মার জন্য একটা, কাকির জন্য একটা। ওটাই কাকি এখন বার করে দেখাচ্ছে। তাহলে ইদানিং হয়েছে, আমরা যখন গেছিলাম না, মাছটার জন্য অনেক দাম কম। আমাদের এখানে আমাদের এখান থেকে দাম কম, আমাদের দাম কম, এখানে দাম বেশি। ভেলোরে দাম কম, বেশি আমাদের এখানে কম। বেগুন মোটা একটা, রান্না করবে তিনটায় খাবে, সেটা হবে আমরা তিনটাই খাই না, দুটো আড়াইটা তো হয়। আমাদের এখানে আড়াইটা হলো, ওদের এখানে তিনটা। দুটোর আগে তিনটার আগে আমাদের খাওয়া তাড়াতাড়ি। ওই যে ওর তিনটে কইছি, হ্যাঁ তুই যে এখন যাচ্ছিস, কখন আসবি? আমি 9টার মধ্যে যদি ঘর না ঢুকিস কিছু বলেনি জেঠিমা। সকাল 9টা, আমি 9:30 বাড়ি থেকে বেরোলো 10টা, মানে সকাল 9টা। আমি তো কানের গোড়া দেবো। আমি তুই করে বলেছো? আমি তুই ছেলের মতন, আমার কি বলো, কোনো সময় তুমিও বলি। তারপর আমি কাকি মা রান্নাঘরে এসে বেশ গল্প করছিলাম। কাকি তো মাকে হেল্প করে দিচ্ছে, মা ওদিকে রান্না করছে, আর আমার কোনো কাজ নেই, আমি বসে বসে সমানে ভিডিও করছি। আর দেখেছো আমার কাকিকে কিন্তু বেশ দেখতে সুন্দর, দেখতে না? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমার কাকিকে কীরকম দেখতে। তারপর গল্প করতে করতে একটু চিড়ে ভাজা খেয়ে নিচ্ছিলাম। আর তারপর লাঞ্চ করতে বসে গেছি মার বাড়িতে অনেক দিন পর। আর মার হাতে রান্না না আলাদাই টেস্ট। যাই হোক, লাঞ্চ টাঞ্চ করে নিলাম। আর এই যে মা আমাকে খাবার বেড়ে দিচ্ছে। লাঞ্চ করে গল্প টল্প করে এখন যাচ্ছি বাড়ির দিকে। বাড়ি তো যেতেই হবে, বলো। বেরিয়ে গেছি মার বাড়ি থেকে, যাবো হচ্ছে আমার বাড়ি। চলো এখান থেকে রিক্সা ধরে অটোতে উঠবো, তাহলে বাড়ির দিকে যাই। আমি চলে এসেছি বাস স্ট্যান্ডে। মনটা একটু খারাপ, গেছিলাম সকালবেলা, আবার চলে আসছি এখন বাড়িতে। কিন্তু ওই মেয়েদের জীবন, সারা জীবন তো আর মার কাছে থাকা যাবে না।
রাস্তায় যত কষ্ট হলেও হাসি মুখে মার কাছ থেকে বিদায় নিয়ে এলাম। এখন উঠে পড়েছি অটোতে, বাড়ির দিকে যাব। তাহলে চলো বাড়িতে যাই। এই মাত্র বাড়ি এলাম মার বাড়ি থেকে। এখন বাজে হচ্ছে 6টা। বেরিয়েছি অনেকক্ষণ, অটো পাচ্ছিলাম না, তা যাই হোক যেভাবে হোক অটো পেয়েছি। এখন বাড়িতে এসেছি, মানে একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে নিচে ওপরে সব সন্ধ্যা দেবো। আর এখন নিচে যাই, গিয়ে দেখি সবাই কি করছে, একটু টিভি দেখবো, একটু গল্প টল্প করবো। তাহলে চলো নিচে যাই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপর আমি ওপরে চলে এসেছি আর সন্ধেটাও দিয়ে নিচ্ছি। নিচের সন্ধে দেওয়া হয়ে গেছে, আমি এখন চলে এসেছি গোপুর কাছে, সন্ধ্যাটা দিয়ে নেব। আমি চলে এসেছি রান্নাঘরে, রুটি করব। রুটিগুলো বেলে নিয়েছি, এবার এক এক করে ভেজে নেব। তাহলে চলো রুটিগুলো চটপট করে নিই। রাত হয়ে গেছে অনেকটা, 9:15 বাজে। এই দেখো আমার রুটি করা হয়ে গেছে। এবার এইটা দিয়ে রুটিটা ঢেকে দেবো যাতে রুটিটা গরম থাকে। আর এখানে দেখো এক বেসিন বাসন, এগুলো এখন চটপট ধুয়ে নেব। নিজের কাজকর্ম করে আমি চলে এসেছি গোপালের কাছে। মুকুট, বাসি, চুল সব খুলে রেখে গ্লাসে জল দিয়ে আমি গোপালকে শুইয়ে দিলাম। রুটি করা হয়ে গেছে, রুটি করে চলে এসেছি আর গোপালকেও শয়ন দিয়ে দিয়েছি। আর কিছু কাজ ছিল ওগুলো করছিলাম। আর মার ওখান থেকে এসেছি, জামা কাপড় ছিল সেগুলো একটু আলাদা করে রাখলাম, ছাতা ভেজা ছিল সেটা মেলে দিলাম, টুকটাক কাজ ছিল ওগুলো করলাম। আর এখন যাব নিচে, গিয়ে দেখি সবাই কি করছে। রাতে ডিনারটা করব। তাহলে চলো নিচে যাই, গিয়ে দেখছি সবাই কি করে। আর তোমাদেরকে বলেছিলাম আমি এই গাছগুলো মেজো কাকাদের ছাদে দিয়েছিলাম, এই দেখো। আবার এইগুলো এখন আমি জানলা এনে রেখে দিয়েছি, বেশ অনেকদিন বৃষ্টির জল পেয়েছে। আমি ডিনার করে একটু এসছি রান্নাঘরে, কালকে যে সকালবেলা চিয়া সিডস খাবো ওইটা ভিজিয়ে রাখতে। তাহলে চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, এখানেই এন্ড করছি। আর যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো, লাইক করো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কিন্তু তোমরা পাশে না থাকলে আমি কিন্তু কিছুই পারবো না করতে। তাহলে চলো আবার কালকে নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে আমি আবার আসবো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।